হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো আমের সিজন, সবারই বাড়িতেই কাঁচা আম পাওয়া যাবে। টক ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য এখানে আমি 5টা আম মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমটাকে আমি কেটে নিয়েছি, কীরকম সাইজ করে কেটেছি দেখিয়ে দিচ্ছি। চাটনি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে ফোড়নে 5 ফোড়ন মশলা দিয়ে দিব। এখানে আমি 3টা শুকনা লঙ্কা নিয়েছি, দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একটা তেজপাতা দিয়ে দিব। এখন মশলা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেব এই কাঁচা আমের চাটনি। লালচে কালার করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে আবারও সবগুলো উপকরণকে 1-1.5 মিনিট ভেজে নেব। 1-1.5 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব কেটে রাখা আমগুলোকে। আমগুলোকে দিয়ে 1-2 মিনিট ভাজার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দিব। চিনিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। যখন পুরো চিনিটা ভালো করে গলে যাবে তখন দিয়ে দিব জল। এখন ভালো করে চিনিটা পুরোপুরি গলে গেছে, এখন দিয়ে দিব জল। যে বাটি মেপে চিনি দিয়েছি ওই বাটির 1 বাটি দিয়ে দিব জল। জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনিটা হয়ে গেছে। চাটনিটাকে একটা প্লেটে নামিয়ে নিব। প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।